রাত্রিবেলায় নাইট শো, দর্শক উন্মাদনায় আত্মহারায় বরবাদ হয়ে যাচ্ছে। ময়মনসিংহ ছায়াবাণী সিনেমা হলের চিত্র দেখাই। এখানে রাত্রি 9টার শোয়ের অবস্থা দেখুন একবার। এতক্ষণে শোটা শুরু হয়ে গেছে। দর্শক অলরেডি ময়মনসিংহ ছায়াবাণী সিনেমা হলে যারা এখন বরবাদ দেখছেন তারা বরবাদ হতে শুরু হয়ে গেছেন। আরও যেখানে যেখানে এই একই সিচুয়েশন চলছে সকলে বরবাদ হয়ে যাচ্ছেন। আরে রাত্রি 9টাটা তো নাইট শো, মিড নাইট শো হাউসফুল যাবে। রাত্রি 12টা থেকে 3টে পর্যন্ত যে শোটা চলবে সেটা পর্যন্ত হাউসফুল যাবে। তাহলে রাত্রি 9টাটা তো অরিজিনালি সন্ধেবেলা, তাই নয় কি? হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। ময়মনসিংহ ছায়াবাণীর চিত্র অলরেডি স্ক্রিনে অ্যাটাচ করেছি, তোমরা দেখতে পাচ্ছ। এবং আজকে সারা দিনে প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিনে বরবাদের পারফরমেন্স দুর্দান্ত। আমার মনে হয় যারা যে টাকা দিয়ে বরবাদ নিয়েছেন রেন্টাল মানি, দুদিনেই বোধহয় ধারে কাছে উঠিয়ে ফেললো মনে হয়। মানে এটা আমার ধারণা। ধরে নিন যে সিনেমা হলের হল মালিক 5 লাখ টাকায় বরবাদ নিয়েছে, আমার মনে হয় প্রথম দুদিনে 5 লাখ টাকার ব্যবসা করে ফেলেছে। মানে এরকমটাই হয়েছে। তারা 15 দিনের জন্য বোধহয় এই অ্যামাউন্টে টাকাটা নিয়েছেন প্রত্যেকেই। তো ধরে নিন না 3 দিন বা 4 দিনে যদি ওই রেন্টালের টাকা তুলে ফেলে, তারপরে যেটা করবে সেটা প্রফিট। ভাবনা চিন্তার বাইরে যাচ্ছে সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা কি ব্যবসা করবেন বরবাদ দিয়ে। ভালো তো, করুক করুক করুক, অবশ্যই করুক। সিঙ্গেল স্ক্রিন টিকে থাকতে গেলে সিঙ্গেল স্ক্রিনকে ব্যবসা করতে হবে। আর সিঙ্গেল স্ক্রিনের অক্সিজেনের নাম দ্য মেগাস্টার শাকিব খান। একটা জিনিস ভীষণ খারাপ লাগলো জানেন তো, খারাপ লাগছে। হ্যাঁ, অন্তরাত্মা সিনেমাটাও তো আমাদের মেগাস্টারেরই ছবি। একটা ভুল সময় ছবিটা রিলিজ দেওয়া হলো, যে কারণের জন্য ছবিটা সত্যি অর্থে ল্যাজে গোবরে হয়ে যাচ্ছে। না তো পেলো ঠিকঠাক হল, না তো পেলো ঠিকঠাক শো। স্টার সিনেপ্লেক্সের শো পেলো, ওয়াশ আউট হয়ে গেল। আগামীকাল থেকে অন্তরাত্মার আর কোনো শো চলবে না স্টার সিনেপ্লেক্সে। কেননা মানে কারণটা আমাদের কাছে পরিষ্কার, লোকজন হচ্ছে না। হয়তো অন্তরাত্মা সিনেমাটা দেখবার জন্য হয়তো লোকজন ইন্টারেস্টেড হচ্ছে না। আপনারাই বলুন না, যেখানে বরবাদ সিনেমাটা নিয়ে এত আলোচনা, এত কিছু, একটা নেগেটিভ রিভিউ নেই, একটা কিচ্ছু নেই, সেখানে দর্শক কোন সিনেমাটা দেখবার জন্য এক্সাইটেড হবে? 2021 সালে তৈরি হয়ে থাকা একটা সিনেমা, একটা টিপিক্যাল ফ্যামিলি ড্রামা, নাকি একদম একটা মাস লার্জার দ্যান লাইফ ছবি দেখতে দর্শক ঈদে অনেক বেশি ইন্টারেস্টেড হবে? নিশ্চয়ই তাই। লার্জার দ্যান লাইফ ছবিটাই দর্শক দেখতে চাইবে, আর সেটাই তারা দেখছে। আগামীকাল যেটা জানতে পারা যাচ্ছে যে অলমোস্ট 45টা শো চলবে। 45-40টা শো এখনই চলবে, মানে আগামীকাল থেকে। এটা জানতে পারা যাচ্ছে স্টার সিনেপ্লেক্সের টোটাল সমস্ত শাখা মিলিয়ে, মাল্টিপ্লেক্স চেনগুলো মিলিয়ে, সরি। তো সেখান থেকে দাঁড়িয়ে এই সংখ্যাটা আগামীকাল কোথায় গিয়ে দাঁড়াবে ভাবতে পারছেন? আমার তো ধারণা 55 থেকে 60টা শো হবে। যে রেসপন্স ঈদের দ্বিতীয় দিনে দেখতে পাওয়া গেল, তৃতীয় দিনে এটা আরও বাড়বে। ভাবনা চিন্তার বাইরে। আমার মনে হয় অন্তরাত্মা সিনেমাটা যদি বেশি না, যদি তুফান আর বরবাদের মিডিল টাইমটাতেই রিলিজ দিয়ে দিত না, তাহলেও দারুণ একটা ব্যবসা করত। বরবাদের সঙ্গে এসে পারলই না অন্তরাত্মা সিনেমাটা। খারাপ লাগছে। যেটাই বাজেট হোক না কেন, সেই প্রযোজকের টাকারও কিন্তু দাম আছে। যারা কলাকুশলীরা কাজ করেছেন তারা কষ্ট করে কাজ করেছেন। প্রত্যেকজন প্রযোজকের কাছেই কিন্তু তার সিনেমাটা তার নিজের সন্তানের মতন, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু একটা ভুল ডিসিশন একটা সিনেমার ব্যবসাকে কিভাবে হ্যাম্পার করিয়ে দিল। অথচ এই অন্তরাত্মার সিনেমা নিয়েই মানুষের মধ্যে কতটা অ্যান্টিসিপেশন ছিল ভাবুন তো। আমরা নিজেরা আলোচনা করেছি যে অন্তরাত্মার সিনেমাটা কবে আসবে কবে আসবে কবে আসবে। অন্তরাত্মা তো 2021 সালের ছবি, ছেড়েই দিন অন্তরাত্মার কথা। যে সিনেমাগুলো নতুন তৈরি হলো সেই সিনেমাগুলোই বরবাদের সঙ্গে কুল করিয়ে উঠতে পারছে না। আমি তো সব থেকে বেশি বলবো জঙ্গলির কথা। সকলে পজিটিভ রিভিউ দিচ্ছেন যারা জঙ্গলি দেখছেন। জঙ্গলির শো বাড়ছে না বরবাদের চাপে। জঙ্গলির আর একটু শো পাওয়া উচিত অবশ্যই। আমি শুধু একটাই বলবো কি, যে সিনেমাটা যেমন চলছে সেই সিনেমাটাকে তেমন শো দিন। আর এই যে দেখলাম না যে জিন 3 বলে সিনেমাটার বোধহয় একটি মাত্র শো আছে আর মাল্টিপ্লেক্স চেনে, আমার মনে হয় যে ওটাও ওয়াশ আউট হয়ে যাবে। যদি প্রথম সপ্তাহে না হয় সেকেন্ড সপ্তাহে ওয়াশ আউট হয়ে যাবে, এটা আমার ধারণা। কেননা পারবে না, মানে কোথায় বরবাদ, কোথায় জঙ্গলির মতন সিনেমা, আর কোথায় জিন 3। যদিও সিনেমা না দেখে এরকম উক্তি করা উচিত নয়, তবুও সিচুয়েশন তো বুঝতে পারছি, সিনারিও তো ফিল করতে পারছি।
চাই সমস্ত সিনেমাগুলোই ভালো ব্যবসা করুক, কিন্তু এটা প্রমাণিত যে বরবাদের ধারে কাছে আর কেউ নেই। ইনফ্যাক্ট মেগাস্টার শাকিব খান ভার্সেস মেগাস্টার শাকিব খানও যদি কেউ বলেন, সেক্ষেত্রেও বরবাদ অনেক এগিয়ে গেছে, অন্তরাত্মা প্রায় নেই বললেই চলে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। ভবিষ্যতে প্রযোজকদের কাছে একটাই অনুরোধ রাখবো, আপনারা দেশীয় মেগাস্টারকে নিয়ে যদি কাজ করছেন, তাহলে আপনাদের এটা মাথায় রাখতে হবে আপনারা কোন সময় ছবি রিলিজ দিচ্ছেন, আপনার সেই ছবির সাথে কম্পিটিটর হিসেবে কারা আছে। যদি তৎক্ষণাৎ তৈরি হওয়া একটা সিনেমা, সেটাও মেগাস্টারের সিনেমা, কম্পিটিশনে থাকে সেই ছবিটির সঙ্গেই, তাহলে ক্ল্যাশে আসার দরকার নেই, সেটা কিন্তু অন্তরাত্মা দিয়ে প্রমাণ হয়ে গেল। আমি চাইবো যে কটা সিনেমা হলে অন্তরাত্মা চলছে আপনারা সবাই অন্তরাত্মা দেখতে যান। অন্তরাত্মা নিশ্চয়ই একটা সুন্দর একটা প্রেমের গল্প। আমার মনে হয় যারা দেখছেন অন্তরাত্মা, তারা খুব খারাপ ছবিটা বলছেন না, কিন্তু দর্শক কজন যাচ্ছে হলে দেখতে, এটাই হচ্ছে কথা। সবই তো বরবাদ নিয়ে উদ্দীপনা চলছে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।